হ্যালো সম্মানীয় দর্শকবৃন্দ, আপনি যদি রেশন কার্ড ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য অবশ্যই প্রয়োজন। সরকারি দপ্তর থেকে রেশন কার্ডের ওপর গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটি কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল। যাদের বাড়িতে RKSY1, RKSY2, PHS, SPHS, AAY এই সকল ধরনের খাদ্য সুরক্ষা কার্ড রয়েছে, সকলের কিন্তু ভেরিফিকেশন হইবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনারা আপনাদের ডেস্কটপ সাইডে অথবা হাতে থাকা মোবাইলে গুগল কিংবা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এবার এখানে সার্চ দিবেন food.wb.gov.in। এবারে এটি লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এবারে এখানে লেখা আছে দেখুন ভেরিফাই রেশন কার্ড, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এবারে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এবারে একটি নিচের দিকে স্ক্রল করবেন, তারপরে এখান দেখবেন সার্চ টাইপ, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর দেখবেন রেশন কার্ড নাম্বার, অনার্স মেম্বার আইডি, আধার কার্ড নাম্বার, এই তিনটি অপশান থাকবে। এবারে এখান থেকে আমি রেশন কার্ড নাম্বারটি সিলেক্ট করে নিলাম। এবারে এখানে দেখুন লেখা আছে এন্টার রেশন কার্ড নাম্বার, এখানে আপনার রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। এবারে একটু নিচের দিকে স্ক্রল করবেন, তারপরে এই যে ফাঁকা বক্সটি আছে এখানে এই ওপরের যে ক্যাপচার কোডটি বসিয়ে দিবেন। এখানে এই ক্যাপচার কোডটি সঠিকভাবে বসানোর পর একবার সব কিছু ভালোভাবে দেখে নেবেন। তারপরে নিচে এই যে সার্চ বারটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাদেরকে যে ডেটটি দেখানো হচ্ছে আজকের ডেট অনুযায়ী, অর্থাৎ 21/6/2026 আজকের ডেট অনুযায়ী এখানে আপনাদের রেশন কার্ড ঠিকঠাক আছে কিনা সেটিকে এখানে দেখানো হচ্ছে। এখানে দেখুন দেখাচ্ছে রেশন কার্ড RC ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটিকে এখানে দেখানো হচ্ছে। তারপরে দেখানো হচ্ছে নেম, অর্থাৎ কোন নামে এই কার্ডটি আছে। তারপরে দেখানো হচ্ছে ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম, তারপরে দেখানো হচ্ছে এজ, তারপরে দেখানো হচ্ছে জেন্ডার, তারপরে দেখানো হচ্ছে অ্যাড্রেস, তারপরে দেখানো হচ্ছে FPS নেম, তারপরে দেখা যাচ্ছে আধার, তারপরে মোবাইল নাম্বার। এবারে আছে স্টেট রেশন কার্ড নাম্বার, অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটি কিন্তু এখানে শো করবে। এবারে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে আসার পর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টি যেটি আছে এই যে EKYC ডান, এখানে কিন্তু অবশ্যই ইয়েস থাকতে হবে। তারপরে এই যে দেখবেন আদার সিলেক্ট, এই যে অপশানটি আছে এখানে কিন্তু অবশ্যই ইয়েস থাকতে হবে। এবং এই যে স্ট্যাটাস, এই অপশানে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। এই অপশানে যদি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন আপনার রেশন কার্ড পুরোপুরি সঠিক রয়েছে। আর যদি আপনার এই যে EKYC, আদার সিলেক্ট, এই স্ট্যাটাস, এই তিনটে অপশানের মধ্যে কোনো কিছু ইনঅ্যাক্টিভ কিংবা নো কিংবা রেড কালারের কিছু থাকে তাহলে দ্রুত গিয়ে আপনার রেশন ডিলারের সাথে যোগাযোগ করুন এবং তাড়াতাড়ি এটিকে অ্যাক্টিভ করার ব্যবস্থা করে নিন। এখানে এই যে EKYC ডান, এখানে ইয়েস রয়েছে, তার মানে আপনার রেশন কার্ডে KYC করা আছে। এখানে এই যে আধার সিলেক্ট, এখানে ইয়েস আছে, তার মানে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে। এখানে এই যে স্ট্যাটাস, এখানে অ্যাক্টিভ আছে, তার মানে আপনার কার্ডটি চালু রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী সময়ে এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার এক শেয়ারে আপনার বন্ধু ও পরিবার ও আপনার আপনজন সকলেই এই বিষয়ে জেনে যাবে।